আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাগবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। মুসলমান দরদি প্রতিদিন তো কবর ডাক্তার বাবা, বড় বড় কোটি খবর কাউকে চিনবে না, খবরের কোন দাদাগিরি কারো চলবে না, রাজানি মস্তানি কোন রকম চলবে না, খবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবা, যারা ভালো কর্ম করবা, যারা কোরআনের খিদমত করবা, কোরআনকে মহব্বত করবা, দ্বীনের খিদমত করবা, দ্বীনের মহব্বত করবা, সেই দিন এই কবর এই কোরআনের বদলাই তোমাকে হেফাজত করবে। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো দুদুসুর এলাকার মুসলমানেরা, নওদা এলাকার মুসলমানেরা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপরে মাত্র 20,000 করে টাকা দেখতে চেয়েছিলাম বাপ, তাই 4 জন হয়ে গেল, 5 নম্বরে 20 চলে হেতে নাকি আল্লাহ। বাবু তার মায়ের জন্য কয় টাকা আপনি নাকি? আল্লাহু আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহু আমিন, আল্লাহু আমিন। এই দেখেন তরুণ যুবক নওজোয়ান তরুণ তুর্কি, এ মুসলমান, আল্লাহর দরবারে সব থেকে গ্রহণযোগ্য বাপ, সেটা হলো কোন সময় জানেন? ইবাদত। আল্লাহর কাছে তরুণের সময় রে বাবা, যার দিকে সবাই চাইতে ভালোবাসে। এই দেখেন আল্লাহর বান্দা, যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ ছুটে এসে 20,000 টাকা দেখো দিল, আরো তো 20 টাকার মায়েরও কারণ আল্লাহ দিও তোর মাকে কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, আল্লাহ দিও তোর মাকে কবরেতে তুমি দিও গো উন্নতি। এরকম ছেলে যদি আরো গো হইতো, এ মায়েরও কথা গো ছেলের বুকে পড়ে যেত। কিবা দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তুমি তোর মাকে গো কখনো ভুলো না। আল্লাহ ও দরদি মুসলমান, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা, ও মুসলমান, মায়ের মতন দরদি পৃথিবীর জমিনে কেউ নাই রে বাবা। তাই আমি বলবো বাপ, অনেকের মা কবরে চলে গেছেন, অনেকের বাপ কবরে চলে গেছে, তুমি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে গেছে বাবজি গো। তাই আমি বলবো সোনা, এই দেখেন 5 নম্বর 20,000 হয়ে গেল, আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বাড়িয়ে বলবে, ওগো হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি অল্প অল্প করে 1 বছরের মধ্যে আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিয়ে দেব। ইনশাআল্লাহ। আর একজন নবীর প্রেমিক, আর একজন আল্লাহর বান্দা, আর একজন দিনের জন্য সর্বপ্রথমে 6 নম্বরে ইনশাআল্লাহ 20,000 টাকার দাতার একটা হবে না বা? আমি জানি
এটা হলো দুধসর রে বাবা। আর দুধসরের মাটিতে 20,000 টাকা দেওয়ার অনেক লোক আছে, আমি এটা আমার জানা আছে দরদি। তার জন্যই বলবো আল্লাহর বান্দা কে আছো, আল্লাহর কোরআনের জন্য নবীর প্রেমিকে কারা আছো? আল্লাহর নবী এখনো পর্যন্ত ওই উম্মতের জন্য তিনি কান্নাই ভেঙে পড়ে আছে বাবা। ও মুসলমান দরদি, তাই নবীর প্রেমিকার একজন 20,000, আর একটা 20,000 টাকা লিবো, 20,000 টাকার একটা হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে। নওদার গোলাপ সভাপতি হাবিব মাস্টার 10,000 নাই। আল্লাহুম্মা আল্লাহ রব্বি ইয়া বান্দা হাবিব মাস্টার ছিল, 10,000 টাকা দেখো দেখো নগদ দিল। আরো দোয়া করি আমি বন্দর করুন দিজুক বান্দাকে তুমি সুখের জীবন কি দোয়া করি আমি করি গরবানা। আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আমি 20,000 টাকা 6 নম্বর আবেদন করলাম, আমি আশা করি পাবো বাপ। আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে যাই। সোনা আল্লাহর নবী নূরের আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি উম্মতের জামিন। এ বাবা, বিশ্বনবী উম্মতের জামিনে এখনো আছে না নাই? জোরে বলুন, কোথায় আছে? মদিনায়। আমি আপনাদেরকে বলবো দরুদি কে আছো আল্লাহর বান্দা নবীর প্রেমিক কারা? হাদিসের মধ্যে নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার পরহেজগার কে গো, যে তার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে নিজের সম্পদের থেকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো বাপ, আমি আপনাদের কাছে 20,000 বলবো না। আল্লাহ নবীর প্রেমিক কে আছো বাবা? ইনশাআল্লাহ আমি 10,000 করে টাকা দেখতে চাই বাপ। তার মধ্যে একজন হয়ে গেল, আমি আপনাদের কাছে 10,000 কই দেখেন। ইনশাআল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় ইনশাআল্লাহ নাম্বার 2 10। আমি 20,000 30,000 টাকা বলবো না বাপ। আমি আপনাদের কাছে 20,000 30,000 করে চাবো না। আমি মাত্র আপনাদের কাছে দেখতে চাই সোনা। একবার আল্লাহর বান্দা 2 নম্বরে 10,000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। তাই নাম্বার 2 একজন দুরূদি কে আছে সোনা ইনশাআল্লাহ। এত বড় মজলিসের ভিতরে এত মানুষের মধ্যে ইনশাআল্লাহ 2 নম্বরে 10,000 টাকার দাতা আর একটা দরদি পাবো না? হাসনা কি গো, পাবো কি পাবো না বলুন? আমি জানি এটা দুধসরের মাটি বাবা, শক্তিশালী মাটি। এ বাবা নির্ভেজাল মাটি, দুধ তো নির্ভেজাল, দুধ তো আপনি সব থেকে শক্তিশালী। কি বুঝেন আপনারা বলুন?
দুধ শক্তিশালী না? হ্যাঁ, এ বাবুজি, এটা হলো দুধ সর বাবা। এ দেশটা হলো বাবা শক্তিশালী মাটি রে বাবা। এ দেশের মানুষ আমি বলবো শোনা, আল্লাহর কোরআনের জন্য এমন কোন নবীর প্রেমিক পাবো না। 2 নম্বর আর 1 10,000 নাই গো। ও মুসলমান আল্লাহওয়ালা শুনেন, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমবে না বাপ। বাড়িয়ে দেবেন কে? কে বাড়িয়ে দেবে? একটু জোরে বলুন কে? আল্লাহ। আজকে বলুন তো, এত দান খায়রাত দিয়েছেন আপনারা, কমে গেছে দিতে গিয়ে এরকম নজির কোন একটা খুঁজে পাবে? একটা বলেন দেখি। হুজুর মাদ্রাসা মসজিদ দিতে গিয়ে করতে গিয়ে আমার সব ফুরিয়ে গেছে না। এ বাবুজি, আল্লাহ রাস্তায় একদিকে দিয়ে দেবো, আল্লাহ অন্য দিক দিয়ে পূরণ করে দেবে বাবা। আল্লাহ বলেন আমার দিনের খিদমতের জন্য যারা হাতটা বাড়িয়ে দেয় আমি আল্লাহ তাদের জানে মানে আমি তাদের দায়িত্ব নিয়ে নিই। যারা মুমিন হবে মুত্তাকিন হবে, আল্লাহ মুমিন মুত্তাকিনদের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, তাদের জানে মানে সবের দায়িত্ব নিয়ে নিয়েছে আল্লাহ। বেলডাঙ্গা 2 ব্লক সভাপতি আতাউর রহমান ওয়াদা 10,000। আল্লাহ রফিয়া মামা কোথায় বসেছিল, আতাউর রহমান দেখো 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দারো কারো, আল্লাহ দিও বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল বান্দার ছিল বড় আশা, আর দিল 10,000 টাকা। দেখো গো রব্বানা আল্লাহ, ও বাবু তুমি তোমার বান্দাদের জানে মালে বরকত দিও। এই দেখো 2 নম্বর 10,000 টাকা আল্লাহর বান্দা দিয়েছে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। এই কথা বলেন, করে না? আছে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবে লাশের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, গাড়ি বাড়ি টাকা পয়সা পড়ে থাকবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, ও মুসলমান কার কখন নিঃশ্বাস চলে যাবে কোনো গ্যারান্টি নাই রে বাবা। আজ আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আজকে আমাদের একটা মুর্শিদাবাদ জেলাতে একটা দুর্ঘটনা ঘটেছে। একটা বাচ্চা তরুণ যুবক, 20 থেকে 22 বছরের একজন যুবক তরুণ রে বাবা, ও মুসলমান, মোটরসাইকেল নিয়ে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। যেতে 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 বাবা এমন ভাবে এমন অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, একবারে লরির 2 চাকার মাঝখানে পড়ে গেছে বাবা। 2 টায়ারের মাঝখানে ঢুকে গেছে। টানতে টানতে প্রায় মোটামুটি 500 মিটার দূরে নিয়ে গেছে। আর প্রত্যেকটা শরীরের আপনার মাংস গলা টুকরো 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 হয়ে আপনার 34 নম্বর জাতীয় সড়কের উপরে পড়ে আছে। ও মুসলমান গো, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো দাম নাই। এত সুন্দর
বডি, এত সুন্দর শরীর, এত সুন্দর জিনিস, এক্ষুনি আল্লাহ যদি নিঃশ্বাসটা বন্ধ করে দেয় রে বাপ, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় ও মুসলমান, তাহলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি আমি বাড়ি যাব, বাড়িতে নিয়ে ঘুমিয়ে গেলাম, চোখ দুটো যদি খুলে যায় তো ইহকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। তাই পরকালে কিছু নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহর কোরআনের জন্য আপনাদের কাছে বেশি টাকা চাইনি, আমি মাত্র 10,000 করে টাকা বলেছি। ও আল্লাহর বান্দা কে আছো বাপ, আল্লাহর কোরআনের প্রেমিক, ইনশাআল্লাহ 3 নম্বরে 10,000। নাই এমন কোন আল্লাহর বান্দা 3 নম্বরে নবীর প্রেমিক, আল্লাহর রাস্তায়। এই দেখেন একজন মুহতারামা, তার শ্বশুর শাশুড়ির নামে 5 আনা সোনা। আরে সুবহানাল্লাহ, এখন 5 আনা সোনা নগদ দিয়েছে। আর 5 আনা সোনার দাম এখন কত জানে? 88,000 টাকা ভরি। কত হাজার বললাম? এ বাবা, 88,000 টাকা যদি ভরি হয়, 16 আনায় 1 ভরি, আর 8 আনাতে হলো হাফ ভরি, আর 4 আনাতে হলো বাবজি কি সিকি নাকি সিকি বাবা। কিন্তু সিকির দাম ধরতে গেলেও 20,000 হবে, কিন্তু সিকির থেকে 1 আনা বেশি আছে, তাহলে কমসে কম 25,000 টাকা দাম। ঠিক না? এই কথা বলুন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জননী ছিল, শ্বশুর শ্বশুরের নামে নগদ 5 আনা সোনা দান দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, জননীকে তুমি বাংলা কখনো বলো না, কিবা দোয়া করি আমি। টাকা লিস্ট চলতেছেন, যান। টাকা আনতে গেলে কোনো ব্যাপার না, আর যদি এমনি উঠে তো খবর আছে নাকি? হ্যাঁ, টাকা আনতে গেলে কিছু বুঝবো না। আল্লাহর বান্দা, আল্লাহর দিনের জন্য বলবো বাপরে ও মুসলমান। লোকে বলে মেয়েরা শাশুড়িদেরকে নাকি শ্বশুর শাশুড়িকে বৌমা দেখতে পারেন না। শ্বশুর শাশুড়ি যদি শ্বশুর শাশুড়ির মতো হয়, আর বৌমা যদি বৌমায়ের মতো হয়, কেন দেখতে পারবে না বাপ? আজকে অধিকাংশ বাড়িতে আমাদের এই লড়াই চলে বা চলে না? কথা কর না, কেন চলে না? শ্বশুর শাশুড়ি লড়াই, এ বাবা বৌমার লড়াই চলে। ও মুসলমান, এগুলা শুনতে হলে বাবা বিনা আদায় জালসা শুনতে হবে, আদায় জালসা শুনবো বললে হবে। কি বুঝলেন না? ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো, এই দেখেন একজন জননী তার শাশুড়ি মায়ের জন্য, শ্বশুরের জন্য 5 আনা তিনি সোনা দিয়ে দিয়েছে। আল্লাহ সেই জননীকে তুমি আল্লাহ দুনিয়াতে শান্তি সুখে রাখো। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দাও। কই সোনাটা দেখান, পকেটে ভরে দিয়েছে, দেখো তো না? আমি একবার দেখবো, দিল ওকে একটু দেখাই এরকম করি, তবে তো দেবে। কি বুঝেন আপনারা বলুন? আল্লাহ তুমি কবুল করে নিও, যেন মালে বরকত দিও। তাই বলবো বাবজি। আর আল্লাহর বান্দা 3 নম্বরে 10,000 টাকা দাতা নাই হবা, নাই নাই। একটু হাতটা তুলে দিয়ে বলুন হিম্মত করে, কার জন্য বাপ? কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনকে মজবুত করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য। আমি আপনাদের ভিতরে 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে বলবো করে দিয়ে শোধ করে দেব। সেই মাত্র 10,000 টাকার দাতা হবে না বাবা? নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। নবী বললেন ফিতনা পযুদের জামানায় যারা
যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে বাবা, তার আমল নামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আহা, এই হুজুর কি বলল? রুহুল মোল্লা আপনি নাকি? হাত তোলেন, হাত তোলেন। রুহুল মোল্লা, ফজল মোল্লার ছেলের পাশে একজন আছে, উঠবে না? আপনি তো হজরত দেবেন না, দুজনে বসে আছেন দুই বন্ধু, বলেন ইনশাআল্লাহ, বলেন আস্তে আস্তে দেবেন, 1 বছর দেবেন, বলেন জান দিবে ইনশাআল্লাহ, জান ও দিবে। দুই বন্ধু এক জায়গায় বসে দিবে না বললে হবে? হ্যাঁ, দেখো ধনে মাদ্রাসা ক্লাস চলবে কি করি? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহ রব্বিয়ার বান্দা কোথায় গছিল, এ 10,000 টাকা দেখো দেখো দান দিল, এই আরো দোয়া করি আমি টাকার কারণ দিও আল্লাহ, দিও তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, এ 10,000 করে টাকা পালা লেগে যেত আল্লাহ। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। আর আমি একটা আল্লাহর বান্দাকে বলবো, বা এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন কোরআনওয়ালা নাই, কোরআনের প্রেমিক হবে না। 5 নম্বরে 10,000। ওইখানে একজন হাত তুললো, জানতো দেখেন কি বুঝছে? ওই পেছনে জান হাত তুলে দেখেন, দিবে মনে হচ্ছে ইনশাআল্লাহ। আমি জানি, আমি জানি, এই দেখেন টাকা চলে যেত। যেটা দিল, দোয়া করে দিলাম, 5,000 নগদ আর 5,000 বাকি। আর আরেকটার বন্ধু 10,000 দিল না। হাই হাই হাই, দেখো জানে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ তোর সম্পদ তুমি বানিয়ে দাও, আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না বাপরে। ও মুসলমান, তাই 4 নম্বর হয়ে গেল সোনা। ও দরুদি গো দরুদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যায় না, আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বানিয়ে দেবে। তাই 5,000 টাকা নয়, আমি 10,000 টাকা 5 নম্বরের একজন দরদিকে বলবো, ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জ্বালা ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদের ভিতরে একজন ভাগ্যবানকে আছে 5 নম্বরে 10,000 টাকা দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, হুজুর গো আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন নবীর প্রেমিক হবে না। আর একটা আবেদন রইল বাপ, আমি আশা করি আপনাদের দুধসরের মাটিতে 5 নম্বরে 10,000 টাকা হইতে বাবজি দ্বিধা নাই, হবেই। আর আমার মা বোনদের কাছে বলবো, কমিটির ছেলেদেরকে বলবো, মাদ্রাসার ছেলেদেরকে বলবো, তোমরা মা বোনদের কাছে যাও, ইনশাআল্লাহ মা বোনেরা নাকের কানের হাতের গলার সব দিবে, ইনশাআল্লাহ 10,000 5,000 মা বোনরা দেবে। এই যে পাগড়িওয়ালা দুইজন বসে আছে, আহা হাফেজে কোরআন, কালকে ছিল কি নাম রে বাবা? তো আগে ছিল ইরফান, আর আজ থেকে হয়ে গেল হাফেজ ইরফান। ছিল ইরফান, আল্লাহর তরফ থেকে টাইটেল হয়ে গেল হাফেজ ইরফান। আচ্ছা বলেন তো এটাকে কি হাফেজ বলে মানবে? কথা কয় না, হ্যাঁ এটা কেন 4টাখানি কথা লয়? আজকে অনেকে বলে তলবে ইলমদেরকে ধরে বলে ইংরেজি জানো, ইংলিশে কথা বলতে পারো, মাদ্রাসায় কি শিক্ষা হয়, ইংরেজি জানে না কিছু না। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে একটুকে ছেলেটা 30 পারা কোরআনটা সেনার ভিতরে রাখতে পারে, বলুন তো সেই ছেলেটা ইংলিশে কথা বলতে পারে না? পারবে না, পারবে না, পারবে না, ধরে বলুন। এই মুসলমান 30 পারা
পারা কোরআন যদি তার সেনার ভিতরে থাকতে পারে, তার জন্য ইংরেজি শেখা বড় কঠিন নয়, তার জন্য ইংরেজি মুখস্থ করা কোনো কঠিন নয়। আজকে অনেক তালবিলি মৌলবীদেরকে দেখে অনেকে ঠাট্টা বিদ্রুপ করে, বলে এই ছেলে ইংরেজি জানো, ইংলিশ বলতে পারো, ইংলিশ পড়তে পারো, বলে তোমাদের জীবনটাই তো বরবাদ হয়ে গেল। কিন্তু একটা কথা শুনলেন, আপনাদের দিকে বিল নাই, বিল নাই, নদী লেনা নাই আছে, নৌকা চালায় কে? মাঝি। আর মাঝিতে মাঝির চড়েছে মাস্টার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর। মাস্টার আপনার মিডিল পয়েন্টে যে বলে, বলে ও মাঝি ভাই তুমি কি ইংলিশ জানো? বলে না, আমি ইংলিশ তো জানি না। বলে তোমার জীবনটাই তো শেষ, তোমার চারানা জীবন শেষ। মিডিল পয়েন্টে যে বলে আরেকজন প্রফেসর, বলে ও মাঝি ভাই তুমি কি ইতিহাস জানো? বলে ইতিহাস কি জিনিস, খাই না মাকে, অত আমি কোনোদিন শুনিনি। বলে তোমার জীবনটা টানাই শেষ। আর একজন গিয়ে বলে ও মাঝি ভাই তুমি বাংলা অঙ্ক কোনো তোমার জ্ঞান আছে? বলে বাংলা অঙ্ক কি জিনিস সেটা তো বুঝি না। বলে ও মাঝি ভাই তোমার জীবনটা তো বানাই শেষ। সমুদ্রের মাঝে যখন চলে গেল, উত্তল তরঙ্গ হয়ে গেল, সমুদ্র যখন আপনার তোলপাড় শুরু হয়ে গেল, কাল বৈশাখীর ঝড় যখন শুরু হয়ে গেছে, মাঝি ভাই বলছে ও প্রফেসর ভাই আপনি কি সাঁতার জানেন? ও কলেজের প্রফেসর ভাই আপনি সাঁতার জানেন? ও ডাক্তার সাঁতার জানেন? ও মাস্টার আপনি সাঁতার জানেন? বলে না আমি জানি না, আমি তো কোন রকম মাঝি সাঁতার জানি। কাল বৈশাখী ঝড় যদি আপনার তোলপাড় করে দেয়, আমি কোন রকম মাঝি সাঁতার দিয়ে পার থেকে ওপারে গিয়ে জীবনটা বাঁচাবো। তোমরা তো কিছুই জানো না। তার মানে আমার তো 12 আনা শেষ করে 4 আনা ছিল, এখন দেখছি তোমাদের জীবনটা পুরোটাই শেষ। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো বাপ, আপনার ছেলেকে মাস্টার বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার ছেলেকে প্রফেসর বানান, আপনার ছেলেকে দিনে আপনার ডাক্তার বানান, কোনো দ্বিধা নাই, কোনো বাধা নাই। কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা এমন করে বানান, কোরআনটা জানে পড়তে পারে, কোরআনটা জানে ঠিক করে পড়তে পারে। কিন্তু আমাদের দেশে আজকে আল্লাহু আকবার 99% লোক কোরআন জানে না, কোরআন পড়তে পারে না। আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না, নামাজ পড়তে যায় না। 2% লোক নামাজ পড়ে, 1% লোকের নামাজ কোন রকম হয়, আর 1% লোকের কোন নামাজ হয় না। বলে কেন আপনি কি করে জানলেন? আমি আয়াতুল হক বলে নিয়ে যা। 1% লোক নামাজ তো হয় না, সে আগে এত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কোন জানে না, দোয়া কোন জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না, দোয়া সানা জানে না। দেখা যায় ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না? এই কথা কন না কেন? আছে না নাই? এই দেশে নাই নাকি? আছে। ইমামকে বলে না হুজুর গো আপনি তো আমাদের বড় ইমাম, আপনি আমাদের জুম্মা মসজিদের ইমাম, আমাদেরকে একটু কোরআন শিখিয়ে দেন, আমাদেরকে একটু নামাজ শিখিয়ে দেন। বলে না 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 একটু শিখিয়ে দেন হুজুর। এটা তারা বলেও বসে না, নামাজ শিখতেও বসে না, কোরআন শিখে না। বলে কেন? ইমাম যদি ভুল ধরে ফেলে, আর ভুলটা যদি ইমাম ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরলিয়ান মাথা বুড়ি চলবে না। চলবে? কথা বলেন চলবে? ইমামের কাছে মাথা নত হয়ে যাবে। আর আমাদের মসজিদের ইমাম সাহেবরাও কোনো মুসল্লিকে বলে না চাচা গো একটু বসে একটু নামাজটা ঠিকিয়ে দি, ও দাদা একটু নামাজটা ঠিক করে দি, ও ভাই একটু নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি। ইমাম জীবনও কোনদিন বলে না। বলে? বলে কেন? ইমাম বলে হুজুর বলে যে তো 5000 টাকা বেতন দিছো, তোমাদেরকে নামাজ শিখাবো,
তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। বেশি যদি কায়দা করো আমি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব। বিনা ওযুতে ইমামের বেতন কত? 4000 5000। মুসলমান, আল্লাহু আকবার। এই ওই পাথরটা দেখি, পাঁচানা। এই দেখেন আর একটা সোনা দিয়েছে। আল্লাহু আমিন। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল, নাকের ফুল খুলে দেখো মাদ্রাসাতে দিল। আর আল্লাহর বান্দি মাবুদ গো আল্লাহ, তুমি আমার মা বোনদের জন্য মালে এই মা বোনদের টাকা আনতে জানি কই দেখি। সুবহানাল্লাহ, আল্লাহ অনেকগুলা টাকা মা বোনেরা দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। এদিকে লক্ষ্মীর ভান্ডার পাই তো না? পাই না? পাই। আল্লাহ আল্লাহ রব্বিনা মা বোনেরা ছিল এ পদ্মার আড়াল পথে এক ঝোলা টাকা দেখো দিল। আমি করি গরবানা আমার মা বোনদের তুমি কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি মা বোনদের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আমি যদি যাই গো মর, আমি যদি যাই গো মর বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। মহিলাদের প্যান্ডেল থেকে 1 ব্যাগ টাকা। আল্লাহ আল্লাহ, আমি মহিলাদের প্যান্ডেল থেকে 1 ব্যাগ টাকা ইনশাআল্লাহ তুমি কবুল করো। মাঠ পাড়ার দৌড় দার্জিল 2000 টাকা নগদ। আল্লাহ আটমাট পাড়ার দিল দেখো গো কোথায় বসেছিল এ 2000 টাকা দেখো দেখো। এটা তো দার্জিল। এবার 2 ছেলে 2000 করে 4000, তার মানে হলো এখানে নাই দার্জিল নাই। ছেলে পিলে মিলে ওরা 6000 টাকা হলো। আর 4000 টাকা দিলে তো 10000 টাকা হয়ে যায়। কইছে আবার 3 ব্যাগ সিমেন্ট, তার মানে 1000 টাকা, তাহলে তো 7000 হয়ে গেল। তাহলে আর 3000 টাকা দিলে তো 1000 টাকা হয়ে যাবে। কই 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 এখানে নাই নাই। হাত তোলেন, থাকলেও ভয় তুলবে না। ওই দেখেন হাত তুলেছে নাকি পেছনে তুললো মনে হলো যে হাত। দিবে দিবে 7000 টাকা যখন দিতে পেরেছে 3000 টাকা দিবেন, এটা তাই হয়? কি বুঝছেন আপনারা বলুন? দিতে পারবে না? পারবে না? আশা করি পারবে। আমি ধরে রাখবো দোয়াটা করব পরে। ওই 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 3000 টাকা আসলে 10000 টাকা দোয়া হবে ইনশাআল্লাহ। কি বুঝেন আপনারা বলুন? আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বা তাহলে ইসলামের পথে কোটি জিন্দা হয়ে যাবে। তাহলে 10000 টাকা হয়ে গেলে 5 জনের হয়ে যাবে। বা আমি আপনাদের কাছে 10000 20000 টাকা চাইবো না। আমি আপনাদেরকে বলবো বা ও আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর গোলাম কে আছো গো, মাত্র 5000। আল্লাহর কোরআন কয় পারা জোরে বলুন, কথা কয় না। এই ছেলেগুলো কয় পারার হাফেজ? আপনারা মনে করছেন 15 পারা পড়েছে ভাবছেন নাকি? এ হলো 30 পারা, এটা হলো 30 পারা। আচ্ছা বলুন তো সে কোরআনের ভিতরে কয়টা সূরা আছে? কটা সূরা আছে? 114টা সূরা। কোনটা 5 আমি আপনাদেরকে বলবো। আচ্ছা এই ভাই, আপনাদের দিকে রমজান মাসে রোজা হয় না? হয়। রোজা কটা? তারাবি কদিন? সাহারি খাই কদিন? ইফতার করি কদিন? ভোরবেলায় উঠি কদিন? ও 30 দিন বাবা। সবই যখন 30, আমি বলবো আল্লাহর কোরআনের পারা হলো 30। আমি 30টা বাবুজি ভাইকে বলবো, বাবজি নে আমার দরদি ও মায়েরা, আল্লাহর কোরআনের জন্য
30 জন দরদিকে বলবো বাপ মাত্র 5,000 করে টাকা ইনশাআল্লাহ হবে আমি জানি আমি তো বলবো করিম হাজির ছেলে ভাষারুল তার মার জন্য 5,000 টাকা আল্লাহ তোগো মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল এবার 5,000 টাকা দেখো দিল আর তোমা করি আমি বান্দার কারো আল্লাহ দিজু তোর মাকে সুখের বাঁধন আল্লাহ এই দেখেন 1 নম্বর 5,000 হয়ে গেল বাপ আমি 30 জনকে বলবো দুসুরের মাটিতে ও আল্লাহ ওয়ালা আল্লাহ দিনের জন্য হাত বানিয়ে দিলে আল্লাহ মাঠ ভরা ফসল দেবে আল্লাহ দিল ভরা দিল দিবে অন্তর দিবে আল্লাহ মন ভরে দেবে তাই বলবো বাপ 5,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি গো তাই দেখেন 1 নম্বর 5,000 হয়ে গেল নাম্বার 2 5,000 হবে না বাবা এই দেখেন বেনামি 5,000 আল্লাহ বেনামির দানে দে দেখো কোথায় বসেছিল 5,000 2 নম্বরে বেনামি গো দিল আর তোমা কোনি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন ও মওলা আল্লাহ তোমার বান্দা তার কাছে 5,000 করে টাকা দেখেছিলাম এই দেখেন 2 জন শুকরউদ্দিন তার মৃত্যু মা হারজান বাবার নামে 3 আনা সোনা আনুমানিক 15 একবার জোরে সরে বলি না রে দুহির যত মায়ের লোক চলে কোথায় বসেছিল মায়ের কথা গোছেনের বনে হয়ে গেল আহারে দরদের মা ছিল কবরেতে তুমি জেলার দানেতে আরো দোয়া করি আমি করি ঘর বানা মাকে জানো তুমি তার কখনো ভুলো না এ বাবার এই ছেলে তোদের পাগড়ি নিয়ে মা বোনদের কাছে যা যা ছোট ছোট ছেলে করো যা 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 হাফিজের যা যাও যাও মা বোনদের কাছে পাগড়ি নিয়ে যাও ও মা বোনেরা এই হাফেজে কোরআনদেরকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম গো মা তোমরা এই পাগড়িতে যে যা পারবা দিবা রুমাল নিয়ে যাও শেরপুর দক্ষিণ পাড়াতে নামে তো বাপের নামে 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ তোমার সম্পদ তুমি বানিয়ে দিও আমি আপনাদেরকে বলবো হাবাব 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ আমি এই দেখেন দুটো পেয়ে গেছি 3 নম্বরে 5,000 টাকার দাতা আমি আপনাদের কাছে দেখবো দরদি কে আছে একটু দেখতে চাই বাবা উঠবো না কে গো উঠবো না সকলেই বসে যায় কত 2000 টাকার একটা বিয়ে হলো এখানে ও থেকে হাদিয়া এসেছে ও বিয়ে হয়েছে এখানে 2,000 টাকা আল্লাহ সে 2,000 টাকা এখানে দিয়ে দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও ওদের দাম্পত্য জীবনকে তুমি সুখে শান্তিতে রেখো আল্লাহ ও মাবুদ গো তোমার বান্দাদের কাছে চেয়েছি আল্লাহ 5,000 ইনশাআল্লাহ এ বাবা এই 5,000 কোটি টাকা ইনশাআল্লাহ আপনাদের ভিতরে দেওয়ার মতো লোক নাই হাগো কেউ নাই হ্যাঁ কই দাও আল্লাহুম্মা কি আছে আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল কইলেন এটা লেন কোরআন দেন আমাকে দেন এই দেখেন মা বোনদের কাছ থেকে টাকা লিয়েছে 1,000 টাকা আল্লাহ আমার মা বোনদের দানকে তুমি কবুল করে এটা ব্যাগে ভরেন ফুতারা দিতে হবে ব্যাগটা ভরেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও ইয়া আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে নাও আল্লাহ রাবি হাবিবি 500 টাকা নগদ আমি একটা কথা বলবো
আপনাদের দুধসরের মাটিতে ৫,০০০, ২,০০০, ১,০০০ করে ৫০০ টাকার লোড আমি আপনাদের কাছে ১০০ খান দেখতে চাই। নগদ 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 ৫০০ টাকার লোড ১০০ খান। তাতে ৫,০০০ হবে, ১০,০০০ হবে, ২,০০০ হবে, ১,০০০ হবে, ৫০০ টাকা হবে। আমি ৫০০ টাকার লোড আপনাদের কাছে ১০০ টাকা ১০০ খান বেশি বলে ফেললাম নাকি? আগে বেশি বলে ফেললাম নাকি? তাহলে কমিয়ে দিই ৫০ খান। চল আসুন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে ৫০০ টাকার লোড নগদ 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 দেখতে চাই ইনশাআল্লাহ। এই মাদ্রাসার ছাত্র ১,০০০ টাকা ওয়াসিম আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তাকে আলেমে দিন হাফেজে কোরআন বানায়। বিশু তার মৃত্যু মা হারজান বাবার নামে ৫ হারজানের আরেক ছেলে দিয়েছে ৫,০০০, আর এক ছেলে দিয়েছে সোনা ৩ আনা ১৫,০০০, আর আরেক ছেলে দিয়েছে ৫,০০০। তাহলে টাকা তো কমিয়ে গেল। ওই ছেলে কম ধরি নাকি? পয়সা কম আছে, ও দেবে ১৫,০০০ টাকা দিয়ে দেবে। হ্যাঁ আল্লাহ জমি কম দিয়েছে নাকি ওকে? ও আল্লাহুম্মা আমিন। দোয়া চাইছো নগদ আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও। ৬০০ টাকা দোয়া চাইতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি ইয়ারা বান্দা কোথায় বিশু ভাই গো ছিল, হে মায়ের নামেতে দেখো দেখো ৫,০০০ দিল। ইয়ারো দোয়া করি আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি তার মাকে কবরে কখনো ভুলো না। এরকম ছেলে যদি আরো হইতো আল্লাহ তুমি ছেলের দান কবুল করে নিও। আমি আপনাদের কাছে বলবো বাপরে ৫,০০০, ২,০০০, ১,০০০ করে টাকা দরদি। কত কি নাম? আনোয়ার শেখ দেখো এখানে ছিল, নগদ ১,০০০ টাকা দেখো দেখো দিল। আমি করে গমে নদী আল্লাহ তুমি দিও তার দিও গো উন্নতি। হারে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। এই দেখেন আল্লাহর বান্দা ফিরোজ পরাজি তার মা জরিনা বিবির নামে ৫,০০০ টাকা ওয়াদা। যোগ্য মায়ের যোগ্য ছেলে ফিরোজ পরাজি গো ছিল। ৫,০০০ টাকা দেখো মায়ের নামে দিল। আহারে দরদের মা ছিল কোথা হতে ৫,০০০ দিল ছেলে মাদ্রাসা বানাতে। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ ৫,০০০ টাকা দেখো মায়ের নামে দিল। আমি তোর পিতার কারো আল্লাহ দিও তোর পিতাকে সুখের জীবন। ও মুসলমান ও দরুদি আমার বাপ মায়েরা আমার বোনেরা, আমি আপনাদের কাছে ৫,০০০, ১০,০০০, ২,০০০, ১,০০০ করে টাকা দেখতে চাই রে বাপ। কে এত দরদি গো? ১,০০০, ২,০০০, ৫০০ করে টাকা আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দিনের জন্য দেখতে যাই সোনা। এই দেখেন আল্লাহর বান্দা ৩০০ বাবু তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে বলগুন দাও, আল্লাহ তোর সম্পদ তুমি বানিয়ে দাও। আব্দুল জাহিদ এই মাদ্রাসার ছাত্র আল্লাহ সে ৫০০ টাকা দিয়েছে। আল্লাহ তুমি আলেমে দ্বীন হাফেজে কোরআন বানা। এই দেখেন আল্লাহর বান্দারা ৬০০ দিয়েছে। মাবুদ গো তুমি বেনামিতে ১,০০০ টাকা আল্লাহু আমিন। আরেকজন বেনামিতে ১,০০০ টাকা দাতা আল্লাহ তুমি কবুল করে নিও। আরো বেনামিতে ১,০০০, ১,০০০ করে। এই দেখেন আল্লাহর বান্দা একজন ৫০০ টাকা বেনামিতে দেখো দেখো ২ জন ছিল, এই ১,০০০ করে বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন।
পাঁচ ছয় বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, আল্লাহ তুমি তার ধন সম্পদ বানিয়ে দিও। 3 কোটির স্ত্রী 500 টাকা দিয়েছে, আল্লাহ রাব্বিয়ানা বান্দি পদ্মা আড়াল হতে 500 টাকা দিল। দেখো দেখো মাদ্রাসা বানাতে যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, 1000 টাকা দেখো বাপের নামে দিল। আহা, খায়রুল মন্ডল পূর্ব পাড়ায় বাড়ি, 5000 দেবে অতি তাড়াতাড়ি। আল্লাহ রবে আল্লাহ খায়রুল মন্ডল ছিল, 5000 টাকা দেখো খায়রুল মন্ডল দিল। আরো দোয়া করি আমি করি গর পাড়া, আল্লাহ তুমি খায়রুল মন্ডলকে কখনো ভুলো না। আল্লাহ তোমার বান্দা বান্দেরা হাত পেতে দিয়েছে গো বাবু। একজন পাগল কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তোমার দিনের শর্তে 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তো জবানের মালিক, এক্ষুনি যদি জবানটা বন্ধ করে দাও, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই, এমন কোন সার্জন নাই যে তার জবান ফিরিয়ে দিতে পারে। আল্লাহ বলে জবানের মালিক আমি আল্লাহ। জবানের জবান খুলে দাও, পাগলের জবান খুলে দাও। 200 টাকা মাদ্রাসায় দিয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি, ও মুসলমান, ও মুসলমান, আল্লাহ ওয়ালা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না রে বাবা। ও মুসলমান আসুন, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর রিজওয়ান, এই দেখো বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। মাবুদ গো, রিজওয়ানের রেজালে বলে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো। ছোট্ট বাচ্চাকে তুমি আল্লাহ হায়াত দারাজ শান্তিতে রাখো। নগরের বিশ্বজিৎ মন্ডল ডিম ব্যবসায়ী, তিনি 1000 টাকা নগদ দিয়ে চলল। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ ভালো তুমি বরকত দেয়। যে বাবাজি 1000 কি নাম গো? শাহাবুদ্দিন। আল্লাহ লোপিয়ানা বাবজি এখানেতে ছিল, 1000 টাকা দেখো বাবাজি নগদ দিল। আরো দোয়া করি আমি বাবাজির কারণ, আল্লাহ দিল বাবাজিকে সুখের জীবন। সত্যমলোকের বাদশা ছিল। গজলটা বলবো নাকি? বলবো? তাহলে 1 বস্তা করে 30 জন পেঁয়াজ লিখান। তাদের মাঠে পেঁয়াজ তো লাগাইছেন না, লাগাবেন না? এই দেখেন লিখেন 1 বস্তা পেঁয়াজ কি নাম? থামেন থামেন থামেন, গোলাম থামেন। 1 গোলাম ড্রাইভার 1 বস্তা। আমতারা রাজার নামেতে দেখো কোথায় বসেছিল, 500 টাকা দেখো দেখো গনা নিল। এ বাবা, আমি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে পেঁয়াজ দেওয়ার মতন ক্ষমতা দুধসর লোকের আছে না নাই? মুর্শিদাবাদ জেলার সব থেকে পেঁয়াজের চাষ বেশি হয় দুধসর নাকি? এই দুধসর নামটা হলো কেন? এদেশের লোকের দুধের সর খেতে খুব বেশি নাকি?
দুধ খাইছিল তার লেগে নাম হয়ে গেল দুধ। আমি বলবো ভাই এক বস্তা দুই বস্তা করে পেঁয়াজ আমি আপনাদের কাছে দেখতে পেঁয়াজ চাইবো না। একজন 500 টাকা মা বাবার নামে দিয়েছে, একজন এই দেখেন 500 টাকা দিয়েছে। আহা ফুল বাসনা মা বাপের নামে 1000 টাকা দেবে। আল্লাহ আমি আল্লাহ রবিয়ারা এই ফুল বাস মেয়ে ছিল না বেটা ছিল গো? বেটা ছিল তো? ঠিক আছে। আল্লাহ রবিয়ারা বাংলা ফুল বাস ছিল, মানে নাম খুঁজে পাওয়া মুশকিল বাবা, এমন ফুল বাস। আল্লাহু আকবার। সেদিন 24 ঘন্টা জালসা গেছে, তোমার নাম কি? রিকশায় চেপে বলে আমার বাবার নাম, আমার নাম হলো কংগ্রেস। তোমার ভাইয়ের নাম? তোমরা কয় ভাই? বলে 3 ভাই। বলে আরেক ভাইয়ের নাম কি? বলে সিপিএম। বলে আরেকটার নাম কি? বলে মারফত। বলে এই খেপা মারফত রাখলে কেন ফরওয়ার্ড ব্লক পাইলে না? তখন মনে হয় তৃণমূলের জামানা, মনে হয় তৃণমূলের রাখতো বাবা। আল্লাহু আকবার। পাদিশা থেকে এসে 5000 টাকা নগদ আল্লাহ রবের রিপন ছিল। 5000 টাকার রিপন দেখো নগদ দিল। আরো দোয়া করি আমি। এগুলা মা বোনরা দিল নাকি? আল্লাহ আবার টাকা দিয়েছে। আবাজান এই আবাজান ঢালেন 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 আবার ব্যাগ নিয়ে যান, আবার দিবে। আল্লাহ রবিয়ারা বন্ধু মা বোনেরা ছিল, আর এক ব্যাগ টাকা মা বোন পাঠিয়ে গো দিল। আর তোমা করি আমি মা বোন। এই ইনার নামে 1 বস্তা সিমেন্ট লিখে দেন, পেঁয়াজ লিখে দেন। ইনার নামে 1 বস্তা পেঁয়াজ লিখেন। আসাদুল 1 বস্তা পেঁয়াজ। এই মামুনের কাছে আবাজান আবার দিবে। দোয়া তো করছিলাম তো, বুঝলেন না? আল্লাহ রবিয়ারা বন্ধু মামুনেরা ছিল, পাতারার হতে মামুনরা টাকা আবার দিল। আরো দোয়া করি আমি মাখালা বন্ধের কারো আল্লাহ দিও মাখালা বন্ধের সুখের জীবন। মামুনদের জন্যতে আমি এবার দোয়া করি আল্লাহ দিবে মামুনদেরকে জান্নাতের পানি। ও মায়েরা বোনেরা গো জননীরা, আমার হাবিবুল্লাহ নবী বলে গেছে, আমার আল্লাহু আকবার শুনেলে মা বোনেরা কান করে শুনে নেই। আল্লাহ নবী বলে গেছেন, মেয়েরা যদি দুনিয়ায় 4টে কাজ করে আল্লাহর জান্নাতের 8 দরজা দিয়ে চলে যাওয়া। মা কেউ টাকাইতে পারবে না, কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। মা আমি তোমাদের জন্য 8টা দরজা খোলার লাইন করে দিচ্ছি, শুনে নাও মা। তোমাদের 8টা জান্নাতের দরজা কি করে খুলবে? এসার পিতা খাতি 2000 টাকা দাতা এহসান রাখো মাওলা। কোথায় বসেছিল 2000 টাকা দেখো বাপের নামে দিল। মেজর 500 টাকা ওয়াদা, কালু 1000 টাকা ওয়াদা। সত্যমূলকে বাদশা ছিল সেকেন্দার, ওদের কেন শোনো শোনো ও গো কাফনের বাইরে রেখো আমার 2টি হাত। আর একজন 1000 টাকা মা বাবার জন্য ওয়াদা,
একজন দুইজন 500 করে টাকা দিয়ে আল্লাহু আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। মা বাপের নামে দিয়েছো আল্লাহ। আমি আপনাদের কাছে 50 কের 500 টাকা চেয়েছিলাম, কিন্তু হুজুর গণন তো কখন হেজে দেখি 50 কেন হলো কি দেখি 50 কেন গণেন ওইদিকে দেখেন, ঘুরে ফিরে গণেন তাহলে নাকি ঘুরে ফিরে হয়ে যাবে। আসুন আমি আপনাদের কাছে 500, 1000, 2000, 1000 করে টাকা দেখতে চাই রে বাপ। আমি আপনাদেরকে বলবো দরদি ও চাচা কই আসেন। আল্লাহ এখানে আসেন। আল্লাহ 50,000 টাকা না কত দেন দেন টাকাটা দেন কত এই একটা 5,000 টাকা পাটকে মারি থেকে দেখেন কত আমাদের ডঙ্কুল তো তো আমাদের ডঙ্কুল তো পাটকে মারি তো ডঙ্কুল তো পাশে পাটকে মারি খাপালো কত টাকা আমি জানি ওই তো ডঙ্কুল পাশে পাটকে মারি। আমি জালসা করতে গ্রামে যাই, আমার দেশের ওখানে লোক এই জাব্বার সাহেব যিনি এখানে আছেন, জাব্বার সাহেব আপনার বাড়িতে অসুস্থ, আপনি একটু তাড়াতাড়ি বাড়ি যান। বাড়ি তীরমোহনী জাব্বার সাহেব বাড়িতে অসুস্থ, যদি আপনি এখানে থাকেন চলে যান। কত 36 দেন দেন তাড়াতাড়ি করে দেন। হ্যাঁ কত কত দেন আমাকে দেন হাতে নিব না। আল্লাহ 2,000 টাকা নগদ দেন, 3,000 টাকা বাকি। আমার ওই ডঙ্কুল থানা আল্লাহর পাটকে মানে থেকে এসেছে আল্লাহর বান্দা, তিনি 5,000 টাকা দাদা, 2,000 নগদ আর 3,000 বাকি। আমি 50 কেন 500 টাকা লোড দেখতে চেয়েছিলাম বাবা, তার মধ্যে 40 কেন হইলো আর মাত্র 10 খান লাগবে বা 10 জনাই 10 খান, না হলে 5 জনাই 10 খান, আর না হলে একাই 10 খান। আজাদ মন্ডল দেখো মৌলা কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো আজাদ মন্ডল দিল। আরো দোয়া করি আজাদ মন্ডলের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। কত নগদ আল্লাহ লিখেন লিখেন ওই দেখেন কি নাম পিন্টু মালিথা 5,000 টাকা দাদা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রবে জানা বান্দা পিন্টু মালিথা ছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। হারে মুসলমান কই তাদের আসেন, আমি আমার বক্তব্য আর বাড়াবো না বাবা, আমি নেমে যাবো আপনাদের।